করে দিবেন। আসসালামু আলাইকুম শাইখ, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আপনি যদি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝি, তাহলে আপনি করেন। আর আপনি যদি বলেন আমি মুহাম্মদ কি বোঝে, এ দোয়া দিয়েছে আমি এই দোয়া পড়লাম না, আমি মুনাজাত করলাম। আবার আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা আছে মিলায়, কি মিলায় জানেন? কয় যে সম্মিলিত করা যাবে না, একাকী করা যাবে। একাকী যে করা যাবে ওই দলিল আপনি কোথায় পেলেন? একাকী করারও তো হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত পরে, ফরজ সালাত ভালো করে বুঝবেন, মুনাজাত করেছে আলাদা ব্যাপার, অনেক হাদিস আছে। ফরজ সালাত পরে সাহাবীদেরকে নিয়ে অথবা একাকী ভাবে ফরজ সালাত পরে মুনাজাত করেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিসও নাই, কোনো যঈফ হাদিসও নাই। নেশাদার দ্রব্য পান করলে নাকি মায়ের সাথে জিনা করা হয়, এ ব্যাপারে একটা হাদিস আছে, তবে তা সহিহ নয়। তবে নিষেধার দ্রব্য খুব ভয়াবহ পাপ, 40 দিন ইবাদত কবুল হয় না। এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখেছে এবং হাম্বলি 99 বার দেখেছে। এটা কি সত্য? উনি তো বলে যে আল্লাহ নিরাকার। নিরাকার না, উনি কি বলে? আল্লাহ নিরাকার। তো আল্লাহ যদি নিরাকার হয় তা আবু হানিফা কি দেখছে? আল্লাহ তো নিরাকারই, দেখাই তো যায় না। ওনার আকীদা বুঝেন নাই যে আল্লাহ নিরাকার, তা আবু হানিফা দেখছে কি? মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই, আর আবু হানিফা দেখেছেন, এটা হয়ে যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তিনি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। শাইখ আমাদের সমাজে যে প্রচলিত মসজিদে গিয়ে তাবলীগ করে, ইহা করা ইসলামের শরীয়তে কি? তাবলীগ করা জায়েজ, অবশ্যই তাবলীগ কোরআন সুন্নাহ দিয়ে হবে, কিন্তু বিতর্কিত কিতাব দিয়ে অথবা বানানো কিতাব দিয়ে, বানানো হাদিস দিয়ে, মিথ্যা জাল বক্তব্য দিয়ে তাবলীগ করা যাবে না। তাবলীগ কোরআন হাদিস দিয়ে